নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি শেয়ার করব ব্রোকলি বা সবুজ ফুলকপির একটি রেসিপি। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। ব্রোকলির রেসিপি বানাবার জন্য আমি এখানে নিয়ে নেব একটা মিডিয়াম সাইজ ব্রোকলি। ব্রোকলি সবসময় সবুজ দেখে কিনতে হয়, আর ব্রোকলি সবুজ না থাকলে তাহলে বুঝবেন ব্রোকলিটা বাসি। একটু হলুদ বা একটু সাদাটে হয়ে গেলে সেই ব্রোকলি ভালো হয় না। ব্রোকলির অনেক উপকারিতা আছে, তাই ব্রোকলি আমাদের খাওয়া উচিত। আর যাদের খাওয়া মানা সেটা আলাদা কথা, কিন্তু সবাইয়ের খাওয়া উচিত। ব্রোকলিগুলো আমি এইভাবে কেটে নিচ্ছি। ব্রোকলির ফুলগুলো খুব নরম হয় আর ডাঁটিগুলো একটু শক্ত হয় ফুলের থেকে বেশি, সেই জন্য সেইভাবে আমাদের কেটে সেইভাবে রান্না করতে হবে। ডাঁটিগুলোকে একটু কেটে নিলে তাহলে কি হবে, সমানভাবে একসাথে সেদ্ধ হয়ে যাবে। একইভাবে আমি ব্রোকলিগুলো কেটে নিলাম আর ডাঁটিগুলো এইভাবে একটু একটু করে চিড়ে দিলাম। যে ব্রোকলিগুলো ছোট আছে সেগুলো কিছু করার দরকার নেই, কিন্তু যেগুলো এরকম বড় আছে দু টুকরো করে কেটে নিয়েছি। সব ব্রোকলির ফুলগুলো কেটে নিয়েছি, এখন পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেব। 2-3 বার জল বদলে বদলে ধুয়ে নিয়েছি। এখন আমি সাইডে রেখে দিয়ে একটি পাত্রে নিয়ে নেব 1 টেবিল চামচ পোস্ত, দিয়ে দেব কিছুটা বাদাম, কাজু বাদাম, আর 2টো কাঁচা লঙ্কা একসাথে আমি শিলে বেটে রেখে দেব। এতটা কম মশলা যে আমার মিক্সার জারে বাটা যাবে না, আমি শিলে বেটে রেডি করে রেখে দেব। এখানে আমি জল গরম হতে আগের থেকে দিয়ে রেখেছিলাম, ফুটতে শুরু করে দিয়েছে। এখন আমি দিয়ে দেব ব্রোকলিগুলো। 2 মিনিট গরম জলের মধ্যে একটু নাড়াচাড়া করে রেখে দেব। তারপরে আমি স্ট্রেনার দিয়ে তুলে নেব। এইভাবে জল ঝরিয়ে নেব। এই প্রসেসটা অবশ্য করে নেবেন, তাতে অনেক বেশি ভালো রান্না হবে। আমি ফ্রাইং প্যানে রান্না করব, সেই জন্য ফ্রাইং প্যান গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিয়েছি। দিয়ে দেব 2 টেবিল চামচ রিফাইন্ড তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব ব্রোকলিগুলো অবশ্য জলটা ঝরিয়ে নেবেন ভালো করে, নইলে তেলের মধ্যে দিলে তেল ছিটাতে শুরু করবে। ব্রোকলিগুলো সব আমি দিয়ে একসাথে ভেজে নেব। মিডিয়াম আঁচে আমি ব্রোকলিগুলো ভাজবো, বেশিক্ষণ ভাজবো না, হালকা হালকাভাবে ভেজে নেব যাতে সবুজ ভাবটা থাকে। এখন ব্রোকলিগুলো ভাজা হয়ে গেছে, আমি ব্রোকলিগুলো তুলে নেব। ব্রোকলিগুলো সব তুলে নিয়েছি। আমি আরও 2 টেবিল চামচ রিফাইন্ড তেল দিয়ে দেব কালো জিরে হাফ চামচ, হাফ চায়ের চামচ কালো জিরা দিয়েছি, আর যে মশলাটা আমি বেটে রেখেছিলাম দিয়ে দেব। মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে মশলার বাটিতে একটু জল নিয়ে দেব যাতে মশলাটা পুড়ে না যায়। আবারও একটু নাড়াচাড়া করে নেব। খুব বেশিক্ষণ নাড়াচাড়া করার দরকার নেই, 1 মিনিট আমি নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো 1/4 চামচ, লঙ্কার গুঁড়ো 1/4 চামচ, জিরার গুঁড়ো হাফ চামচ, আর স্বাদ অনুসারে লবণ আর হাফ চামচ চিনি দিয়ে দেব। সব কিছু দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিলে হবে। মিডিয়াম আঁচে আমি মশলাগুলো নাড়াচাড়া করছি। ভালো করে মশলাটা কষে নেবার পরে দিয়ে দেব ভেজে রাখা ব্রোকলি। খুব সহজ রান্না বন্ধুরা, আপনারা প্রত্যেক দিন বানিয়ে খেতে পারবেন, আর স্বাদ তো অসাধারণ হবে। বড়রা বাচ্চারা সবাই খেতে পারবেন। খুব ভালো করে নাড়াচাড়া করে নেব মশলার সাথে ব্রোকলিটা। রান্না করতে বেশি সময় লাগবে না।
এখন আমি ঢাকা দিয়ে দেব নাড়াচাড়া করে। 4 থেকে 5 মিনিট ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে রেখে দিলেই হবে। মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে। এখন আমি ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি দিয়ে দেব আগে থেকে ফেটিয়ে রাখা টক দই। বাড়িতে পাতা টক দই আমি দিয়েছি 2 টেবিল চামচ। টক দইটা অবশ্য করে দেবেন, তাতে অনেক বেশি স্বাদ পাবেন ব্রোকলি রান্নাটায়। ভালো করে ফুটিয়ে নেব। দইটা দেওয়ার পরে একটু জল বের হয়েছে, সেই জলটা একটু শুকিয়ে নিতে হবে। ব্রোকলি এইভাবে যখন আমরা রান্না করব তখন ঝোল রাখলে ভালো লাগবে না, তাই একটু মাখো মাখো করতে হবে। একটু নাড়াচাড়া করে নিলাম। সেদ্ধ হয়েছে কিনা আমি দেখে নিলাম। ভালো করে সেদ্ধ হয়ে গেছে। খুব বেশিক্ষণ রাখলে তাহলে ব্রোকলির ফুলগুলো গলে গলে যাবে, সেই জন্য এইরকমই থাকতে থাকতে নামিয়ে নিতে হবে। আমি এখন গ্যাসের চুলা অফ করে দিয়ে নামিয়ে নিয়ে একটি প্লেটে সার্ভ করে দিচ্ছি। আপনারা বাড়িতে বানাবেন আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এর আগে আমি 3টে ব্রোকলির রেসিপি এই সিজনে দিয়েছি। আপনাদের যদি ব্রোকলির রেসিপি ভালো লাগে একবার সার্চ করে দেখে নেবেন আমার চ্যানেলে। রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও। সুস্থ থাকবেন। ধন্যবাদ। নমস্কার।